আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি হাবলি হুকমান মিনাস সালিহিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আরো একটা এপিসোড শুরু করতে যাচ্ছি বাইবেল সম্পর্কে। আমরা যে বিষয়টা সম্পর্কে এখন আলোচনা করব সেটা হলো বাইবেলে নরবলি, মানুষ হত্যা এবং সেই মানুষকে হত্যা করে তার মাংস খাওয়া সম্পর্কে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। সেটা এখন আমরা বাইবেল থেকে দেখব ইনশাআল্লাহ। এবং বাইবেলের বর্ণনাগুলোর সাথে আপনারা বর্ণনা মিলিয়ে দিতে পারেন এবং যারা লাইভ দেখছেন তারা বাইবেল থেকে কপি করে এখানে সরাসরি দিতে পারেন, যেন আমরা সবার সামনে তাদের এই অবস্থাগুলো উন্মোচন করে দিতে পারি। বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ সারা বিশ্বে খ্রিস্টান মিশনারি মিথ্যা কথা বলে যে বাইবেল প্রচার করে সেটা যেন আমরা হাতে কলমে ধরে দেখিয়ে দিতে পারি। এবং বাংলাদেশে খ্রিস্টান মিশনারি নাস্তিকদের শেল্টার দিয়ে থাকে এবং নাস্তিকদের নাস্তিকতা প্রচারের জন্য যা যা করা দরকার কম বেশি তারা কাজগুলো করে থাকে। এটা আমার মুখের কথা বা দাবি নয়, এটার প্রমাণও আমি আগে দিয়েছি, যেখানে জনসন সরকার পরিষ্কারভাবে বলেছে আসিফ মহিউদ্দিনকে তারা জার্মানিতে নিয়ে গেছে, কারণ মুসলিমদের দ্বারা সে নাকি আক্রান্ত, তাই তাকে শেল্টার দিয়েছে তারা। এবং তার কাছ থেকে ইসলাম বিরোধী, শুধু ইসলামের বিরুদ্ধে কথাগুলো আপনারা জানতে পারবেন, আর সর্বোচ্চ দুই একটা কথা হিন্দু ধর্মের বিরুদ্ধে পেতে পারেন, কখনো আপনারা বাইবেল সম্পর্কে কথাগুলো পাবেন না। তাই আজ ক্লাসটা হতে যাচ্ছে, আলোচনাটা হতে যাচ্ছে, এটা নাস্তিকদের জন্য বাইবেল প্রশিক্ষণ, কিভাবে তারা বাইবেলের কথাগুলো বলবে বা তাদের সামনে গিয়ে, তাদের লাইভে গিয়ে বাইবেলের কথাগুলো আপনারা তুলে ধরবেন। যে কথাগুলো আজ আমি বলবো এই কথাগুলো নাস্তিকদের লাইভে যাবেন, গিয়ে যুক্ত হয়ে সেখানে এই কথাগুলো তুলে ধরবেন এবং বলবেন যে এটা মানবিক নাকি অমানবিক, এই কথাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি। সম্ভাব্য যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো আপনাদেরকে কথা বলার সময় দেওয়া হবে না, আপনাকে দুই একটা কথা বলে প্রসঙ্গ বাদ দিয়ে ভিন্ন টপিকে যাওয়া হবে, যেন কেউ ধরতে না পারে তাদের ধূর্ততা, তাদের চালাকি, এই কাজগুলো ঘটার সম্ভাবনা বেশি। আপনারা চর্চা করে দেখতে পারেন এবং নাস্তিকদের লাইভে যুক্ত হয়ে সেখানে এই কথাগুলো বলতে পারেন। যদি তারা বাস্তবিক নাস্তিক হয় তাহলে তো এই কথাগুলো বলতে তাদের কোনো আপত্তি নেই। তা আসুন আমরা বাইবেল থেকে দেখি। বাইবেলে বলা হয়েছে সেকেন্ড কিংস 6 নম্বর অধ্যায় 26 থেকে 29 নম্বর পদে। আমি কথাটা আবার বলছি, সেকেন্ড কিংস সেপ্টেম্বর 6 ভার্স নম্বর 26 to 29। এখানে বলা হচ্ছে একজন ইসরায়েলের বাদশা এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মহিলা চিৎকার করছিল। সেই মহিলা চিৎকার করে বলছে যে আরেকজন মহিলা, সে তাকে বলছে যে আজ তোমার সন্তানকে আমাদের রান্না করে খাওয়াও, আগামীকাল আমার সন্তানদেরকে রান্না করে তোমাদের খাওয়াবো। অর্থাৎ একজন ব্যক্তি তিনি বলছেন যে রাজার কাছে অভিযোগ করছে, বাদশার কাছে অভিযোগ করছে যে একজন ব্যক্তি প্রতারণা করলে তাকে বলেছে যে তোমার সন্তানকে খাওয়াও। তখন সেই মহিলা, সেই নারী তার সন্তানকে রান্না করে সিদ্ধ করে খাওয়ালো। পরবর্তী দিন যখন সে তাকে বললো যে তোমার সন্তানকে নিয়ে আসো, তখন সে বলল যে সে তার সন্তানকে লুকিয়ে রেখেছে। এই অভিযোগ রাজার কাছে বলছে। চিন্তা করুন, যারা দাবি করে তারা ঈশ্বরের সন্তান, যারা দাবি করে তারা এই ঈশ্বরের একমাত্র একনিষ্ঠ ঘনিষ্ঠ, তাদের কর্ম। আর বাইবেলে এটা একটা স্বীকৃত কর্ম যে মানুষের মাংস খাওয়া। এবং মা বা বাবা তার সন্তানকে রান্না করে খাচ্ছে অ্যাকর্ডিং টু বাইবেল। তাহলে এটা বলা আছে রাজবলি 2 6 নম্বর অধ্যায় 26 থেকে 29 নম্বর ভার্সে। আপনারা এটা লিখে নেন এবং স্টাডি করেন এবং আপনারা যারা আছেন কমেন্টে দিতে পারেন। তো এখানে আমরা বাইবেলের সব বিষয়গুলো আপনাদের তুলে ধরবো এবং জানাবো বাইবেলে কি আছে। ধোঁকাবাজি, প্রতারণা এবং ইসলামের বিরুদ্ধাচরণ এই খ্রিস্টান মিশনারি পরিকল্পিতভাবে করে। তো আমরা এখন তাদের সমস্ত মুখোশ উন্মোচন করে দেবো ইনশাআল্লাহ। এবং একটা কথাও বাড়াবাড়ি না, আমরা বাইবেল থেকেই বলবো। এরপর আমরা যে কথাটা বলতে চাই, যারা জুলুম করবে, ঈশ্বর যেহোবা বা যিশু যাই বলেন, ঈশ্বর বলেছেন
তাদেরকে তাদের ছেলে মেয়েদের মাংস খাওয়ানো হবে, তাদেরকেই তাদের গোশত খাওয়ানো হবে। ঈশ্বর বলছেন, উল্লেখ করা হয়েছে বুক অফ আইজায়া, 49 নম্বর অধ্যায়, বুক অফ আইজায়া 49 নম্বর অধ্যায়ে 26 নম্বর পদে কথা বলা হয়েছে, যারা ঈশ্বরের নির্দেশ মানবে না তাদেরকে তাদের মাংস খাওয়ানো হবে, অর্থাৎ তাদের ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনদের সবার মাংস খাওয়ানো হবে। ভালো করে জেনে রাখেন, বাইবেলে ঘরের ভিতরে তো একটু সাউন্ড হতে পারে। তো এরপর আপনারা যদি দেখেন বুক অফ লেভিটিকাস 26 নম্বর অধ্যায়ের 29 নম্বর ভার্সে বলা হয়েছে যে তোমরা তোমাদের পুত্রদের, এখন কি শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার কিনা জানাতে পারেন। এখানে বলা হচ্ছে যে আমি যে ভার্সটার কথা বলেছি, বুক অফ লেভিটিকাস 26 নম্বর অধ্যায় 29 নম্বর পদে, সেখানে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের পুত্রদেরকে এবং তোমরা তোমাদের কন্যাদের মাংস খাবে। তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, তোমরা তোমাদের পুত্রদেরকে এবং তোমরা তোমাদের কন্যাদের মাংস খাবে। চিন্তা করেন, এমন একটা কোটেশন যদি কোরআনে থাকতো বা এমন একটা কোটেশন যদি হাদিসে থাকতো, তাহলে নাস্তিকরা কি করতে বলেন? আপনারাই বলেন। তাহলে বলা হচ্ছে তোমরা তোমাদের সন্তান, ছেলে সন্তানকে জবাই করে খাওয়াবে এবং মেয়ে সন্তানকে খাবে, এবং কি বলা হচ্ছে, সিদ্ধ করে সুন্দরভাবে উপায় দিয়েও ভাবে খাবে। এটা হলো ঈশ্বরের সন্তানদের কাজ, এটা হলো ঈশ্বরের সন্তানদের একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের সন্তানদের যে কৃতকর্ম, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তো এরপর আমরা দেখছি যে বুক অফ জেরেমিয়াতে বলা হচ্ছে, বুক অফ জেরেমিয়া আছে 19 নম্বর অধ্যায় 9 নম্বর পদে, যে তোমরা তোমাদের পুত্র, তোমাদের কন্যা, তোমাদের আপন বন্ধুর মাংস খাবে। বুক অফ জেরেমিয়া বাইবেলের একটা বই, সেখানে 19 নম্বর অধ্যায় 9 নম্বর পদে বলা হচ্ছে তোমরা তোমাদের পুত্র, কন্যা এবং বন্ধুদের মাংস খাবে। অর্থাৎ এখানে আগে ছেলে মেয়ে, তারপর এখন বন্ধুদের মাংস খাওয়া শুরু করছে বাইবেল। শুধু তাই না, বুক অফ এজিকিয়েল 5 নম্বর অধ্যায় 10 নম্বর ভার্সে আছে পিতা তার সন্তানের মাংস খাবে এবং সন্তান তার পিতার মাংস খাবে। তাহলে এখানে বলা হচ্ছে যে পিতা তার সন্তানের মাংস খাবে এবং সন্তান তার পিতার মাংস খাবে। এটা হলো বাইবেল, বুক অফ এজিকিয়েল 5 নম্বর অধ্যায় 10 নম্বর পদে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে বুক অফ ডিউটেরোনমি 28 নম্বর অধ্যায় পদ নম্বর 15, 53 এবং 57। বুক অফ ডিউটেরোনমি 28 নম্বর অধ্যায় 15, 53 এবং 57 নম্বর পদে বলা হয়েছে যে যারা ঈশ্বরের হুকুম মানবে না, তখন ঈশ্বর এমন ব্যবস্থা করবেন যে কোনো জায়গায় একজন ব্যক্তি তার সন্তানকে, একজন মা তার সন্তানকে নিজে রান্না করে খাবে এবং সন্তান যখন গর্ভ থেকে বের হবে, তার গর্ভের যে ফুল বলা হয়েছে এবং গর্ভাশয় সহ সবকিছু খেয়ে ফেলবে এবং সে হবে সবচেয়ে শান্ত এবং ভালো নারী, যারা স্বীকৃত। এমন নারীও এমন কঠিন হয়ে যাবে যখন যারা ঈশ্বরের নির্দেশ মানবে না। তাহলে দেখেন, যেহোবা বা যিশুর নির্দেশ যে মানুষের মাংস খেতে হবে। এরপর যদি দেখেন যে এজিকিয়েল 39 নম্বর অধ্যায়ের 17 থেকে 19 নম্বর পদে যদি আপনারা পড়েন, সেখানে বলা হচ্ছে যে অনেক রাজ্য সম্পর্কে বলা হচ্ছে, রাজাদের সম্পর্কে বলা হচ্ছে যে বিভিন্ন রাজা, এই পৃথিবীর রাজাদের তোমরা খাবে এবং তাদের ষাঁড়ের মতো, ছাগলের মতো, মেষের মতো তাদেরকে খাওয়া হবে এবং তাদের রক্ত পান করবে যতক্ষণ পর্যন্ত না তোমরা মাতাল হও। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইবেল আমাদের শেখাচ্ছে যে ছেলের মাংস খাওয়ার কথা। বাইবেল আমাদের শেখাচ্ছে যে আপনি আপনার মেয়ের মাংস খাবেন, কন্যা সন্তানের মাংস খাবেন। বাইবেল আমাদের শেখাচ্ছে যে ছেলে মেয়ে তার বাবার মাংস খেতে পারবে। বাইবেল আমাদের শেখাচ্ছে ছেলে মেয়ে তার মায়ের মাংস খেতে পারবে। বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের মাংস খাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, আমি বলতে আসলে লজ্জাবোধ করছি।
আমার নিজেরই ঘৃণা লাগছে এই কথাগুলো বলতে। এটা কোনো ধর্মগ্রন্থে থাকতে পারে, কিন্তু আছে বাইবেলে। তারপরেও আমি আমার কথাগুলো ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য বলছি না, আমি অন্য কোনো কারণে বলছি না। আমি কথাগুলো বলছি যে সত্যগুলো সবার সামনে তুলে ধরছি। একজন ব্যক্তি যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়, সেই ব্যক্তির জন্য নাস্তিক হওয়ার উপকরণ বলে দিচ্ছি, তারপর সে সহজে নাস্তিক হতে পারবে। আমি সহযোগিতা করছি নাস্তিকদের, তাই নাস্তিকদের উচিত আমার উপর খুশি হওয়া এবং এই বাইবেল পড়া। আমি সংক্ষেপে আবার রেফারেন্সগুলো আপনাদের বলছি, এরপর আমাদের ভিডিও শেষ হবে ইনশাআল্লাহ। আর ভিডিওটা সবাই শেয়ার করে সব জায়গায় পৌঁছে দেবেন, যেন খ্রিস্টানদের প্রতারণা এবং বাইবেল সম্পর্কে সবাই জানতে পারে, কম্প্যারেটিভ রিলিজিয়ন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। আমি আবার রেফারেন্সগুলো বলছি। প্রথমেই বলেছিলাম 2 কিংস 6 নম্বর অধ্যায়ের 26 থেকে 29 নম্বর পদে, আইজায়ার 49 নম্বর অধ্যায়ের 26 নম্বর পদে। এছাড়া বুক অফ লেভিটিকাস উল্লেখ করা হয়েছিল বুক অফ লেভিটিকাসের 26 নম্বর অধ্যায়ের 29 নম্বর পদে। বুক অফ জেরেমিয়া 9 নম্বর অধ্যায়, বুক অফ জেরেমিয়া 15 নম্বর অধ্যায় 9 নম্বর পদে। এছাড়া বলা হয়েছে বুক অফ ইজিকিয়েল 5 নম্বর অধ্যায় 10 নম্বর পদে। এছাড়া বলা হয়েছে বুক অফ ডিউটেরোনমি 28 নম্বর অধ্যায় 15, 53 এবং 57 নম্বর পদে। এছাড়া বলা হয়েছে বুক অফ ইজিকিয়েল 39 নম্বর অধ্যায়ের 17 থেকে 19 নম্বর পদে। এই জায়গাগুলোতে পরিষ্কারভাবে বাইবেল মানুষের মাংস খাওয়াকে বৈধ ঘোষণা করেছে এবং ঈশ্বরের সন্তানদের একটা স্বীকৃত কৃতকর্ম যে তারা মানুষের মানে মাংস খাবে। শুধু তাই না, কোনো একটা কন্যা সন্তানকে জবাই করে তাকে হত্যা করার পরে সেই মাংস রান্না করে খাওয়ার পর সেই মাংস আগুনে পুড়িয়ে দিলে সেই পোড়া আগুনের গন্ধে ঈশ্বর খুবই খুশি হন। বুক অফ জাজ 11 নম্বর অধ্যায়ের 39 নম্বর পদে বলা আছে। গতদিন আমরা এটা আলোচনা করছিলাম। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আর আপনার রাহুল ভাইয়ের আলোচনাও শুনবেন এবং কম্পারেটিভ রিলিজিয়নের এই তথ্যগুলো সব লিখে রাখবেন, এক জায়গায় রাখবেন। পরবর্তীতে আপনারা ধর্ম প্রচার করতে পারবেন ইনশাআল্লাহ, এবং সত্যের বাণী সবার কাছে পৌঁছে দিতে পারবেন। শুধুমাত্র ইসলাম পৌঁছান না, অন্যান্য ধর্মের যে কুসংস্কারগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরা উচিত। আজকের দিনে কুসংস্কার কেন থাকবে? তাই সমস্ত ধর্মের সত্য কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কোনো ধর্মীয় ব্যক্তিদের প্রতি বিদ্বেষ না, কোনো ধর্মীয় বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশে যে কোনো ধর্ম মানতে পারে, তবে সেটা হতে হবে সত্য এবং সঠিকভাবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।